ময়মনসিংহ শহরের শেহরা হিন্দুপল্লীর নরম মাটিতে একদিন সূর্য উঠেছিল অন্যরকম আলো নিয়ে। ১৯৮৬ সালে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের এক সাধারণ সকালে সেই আলো জানা জানত আজ যে শিশুটি পৃথিবীর বুকে প্রথম নিঃশ্বাস নিচ্ছে সে একদিন হয়ে উঠবে সমগ্র জাতির গর্ব, কোটি হৃদয়ের প্রেরণা এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই ছোট্ট শিশুটির নাম রাখা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ। চারপাশে ছিল একেবারে সাধারণ জীবনযাপন, দরিদ্র নয় তবু স্বপ্নে ভরা এক সাধারণ মধ্যবিত্ত পরিবার। তার জন্মস্থান শেহরা, যেখানে বাতাসে মিশে থাকে নদীর গন্ধ, গাছের পাতায় লেগে থাকে শিশির আর মানুষের মনে থাকে অবিচল আশাবাদ। সেই শেহরা থেকেই শুরু হয়েছিল এক মহাকাব্যের প্রথম অধ্যায়। ছোটবেলা থেকে রিয়াদ ছিলেন অদ্ভুত নীরব, কিন্তু তার সেই নীরবতায় লুকিয়েছিল এক গর্জন যা একদিন ২২ গজে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। ছোটবেলার মাঠগুলোয় যখন ছেলেরা ক্রিকেট খেলতো, রিয়াদ তখন তাদের মাঝেই দাঁড়িয়ে ব্যাট হাতে কল্পনা করতেন একদিন হয়তো সেও জাতীয় দলের হয়ে খেলবে। ভাঙা ব্যাট, ফাটা বল আর পলিথিনে মুড়ে রাখা স্টাম্প, এই ছিল তার শৈশবের ক্রিকেটীয় সম্পদ। কিন্তু সেই সামান্য জিনিসগুলোই হয়ে উঠেছিল তার স্বপ্নের বীজ। তার বাবা ছিলেন কঠোর পরিশ্রমী, নীরব কিন্তু দৃঢ়চেতা এক মানুষ, আর মা ছিলেন অপরিসীম স্নেহের আধার। সংসারের আর্থিক অবস্থা ছিল চ্যালেঞ্জপূর্ণ, তবুও সেই সীমাবদ্ধতার ভেতরেই তার বাবা মা তাদের সন্তানের চোখে ফুটে ওঠা স্বপ্নটিকে বিশ্বাস করেছিলেন। মায়ের প্রার্থনা আর বাবার ঘামে মিশে তৈরি হয়েছিল সেই মাটির ঘ্রাণ যেখানে রিয়াদের চরিত্র গড়ে ওঠে। বাবা কখনো উচ্চস্বরে বলেননি, কিন্তু তার চাহনিতে ছিল অনুপ্রেরণা, তুমি পারবে। মা তাকে শেখাতেন মানুষ বড় হয় কেবল প্রতিভায় নয়, চরিত্রে। এই শিক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদকে করে তুলেছিল ব্যতিক্রমী। স্কুল জীবনে পড়াশোনায় তিনি মনোযোগী ছিলেন, তবে ক্রিকেটই ছিল তার প্রকৃত প্যাশন। অনেক সময় পড়ার বইয়ের পেছনে ক্রিকেটের স্কোর লিখে রাখতেন, অনেক সময় লুকিয়ে মাঠে যেতেন খেলতে, কিন্তু কখনোই তিনি দায়িত্ব থেকে পালাননি। এটাই তাকে আলাদা করেছে অন্যদের থেকে। সময়ের পরিক্রমায় বয়স বাড়ল, আর তার সঙ্গে সঙ্গে বাড়ল তার ক্রিকেট প্রেমের গভীরতা। ময়মনসিংহের ছোট্ট মাঠ থেকে যখন তিনি প্রথমবার জেলা দলের হয়ে খেলতে নামলেন, তখন কেউ জানত না এই শান্ত ছেলেটি একদিন জাতীয় দলের ভরসার নাম হয়ে উঠবে। বলার মতো সুযোগ, বলার মতো প্রতিভা সবই ছিল, কিন্তু সুযোগ পেতে সময় লেগেছিল। তিনি জানতেন বড় হতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা আর নিজের উপর অগাধ বিশ্বাস। এই তিনটি জিনিসই হয়ে উঠেছিল তার জীবনের মূল মন্ত্র। তার চোখে সব সময় এক ধরনের দৃঢ়তা দেখা যেত, যেন তিনি জানেন সময় একদিন তার হবে। আর সেই সময় সত্যি এসেছিল। যখন তিনি জাতীয় দলের জার্সি পরে মাঠে নামলেন, তখন তার চোখে ছিল এক অনন্য দীপ্তি, যা কেবল গর্বের নয় বরং দায়িত্বেরও প্রতীক। তিনি জানতেন এই লাল সবুজের জার্সি শুধু কাপড় নয়, এটি এক জাতির মর্যাদা। ধীরে ধীরে ক্রিকেট মাঠে তার শান্ত স্বভাব, ঠান্ডা মাথা আর নিখুঁত পরিকল্পনা তাকে এনে দেয় এক বিশেষ নাম, সাইলেন্ট কিলার। কারণ তিনি কখনো চিৎকার করে জবাব দেননি, তিনি জবাব দিয়েছেন পারফরম্যান্সে। চাপের মুহূর্তে যখন সবাই ভেঙে পড়ে, তখন রিয়াদই ছিলেন সেই সৈনিক যিনি শান্তভাবে বিজয়ের পথ দেখিয়েছেন। ২০১৫ সালের বিশ্বকাপ হোক বা কোনো চরম সংকটের ম্যাচ, মাহমুদুল্লাহ রিয়াদ মানেই ছিল ভরসা, সাহস এবং নীরবতার মাঝে লুকিয়ে থাকা এক গর্জন। কিন্তু মাঠের আলো, করতালির শব্দ আর ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে আছে তার ব্যক্তিগত জীবনের এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। সেই জগৎটি খুবই শান্ত, স্নিগ্ধ, ভালোবাসায় পূর্ণ। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক সুন্দর ও শিক্ষিত মহিলার সাথে, যিনি বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের শালিকা। এই সম্পর্ক শুধু দুই ব্যক্তির নয়, বরং দুই পরিবারের এক পবিত্র বন্ধন। তিনি তার স্ত্রীকে সবসময় পর্দার আড়ালে রাখেন, কারণ তার কাছে পারিবারিক জীবনের পবিত্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন যে ঘরে শান্তি আছে সেই ঘরই আসল রাজপ্রাসাদ। তার স্ত্রীর নীরব ভালোবাসা, সমর্থন এবং ধৈর্য তাকে সবসময় শক্তি জুগিয়েছে। যখন মাঠে তিনি সমালোচনার ঝড় সামলাচ্ছেন, তখন ঘরে সেই নারী নীরবে প্রার্থনা করেছেন, আমার স্বামী যেন মাথা উঁচু করে ফিরে আসে, আর এই প্রার্থনায় যেন তার ব্যাটে রূপ নেয় দৃঢ়তায়। তার সংসারে রয়েছে ২ সন্তান, যারা রিয়াদের জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা। মাঠে যখন তিনি খেলেন, তার চোখে ভেসে ওঠে সন্তানের মুখ। তিনি জানেন প্রতিটি ভালো ইনিংস, প্রতিটি সাফল্য তার সন্তানদের জন্য এক উত্তরাধিকার। তিনি চেষ্টা করেন তাদের শেখাতে কিভাবে জীবনযুদ্ধে জিততে হয় নীরবে, কিভাবে বিনয়ী হতে হয় সাফল্যের মাঝেও।
তার পরিবার তার জীবনের কেন্দ্রবিন্দু, যেখান থেকে তিনি প্রতিদিন শক্তি পান, প্রশান্তি পান। সময়ের স্রোতে আজ মাহমুদুল্লাহ রিয়াদ শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত লিগন্দু। আর সেই লিগন্দের প্রতিটি সাফল্যের পেছনে আছে ত্যাগ, অগণিত ঘাম আর অটল মনোবল। বহু বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলে বিপিএল, পিএসএল সহ বিভিন্ন লিগে অংশগ্রহণ করে তিনি গড়ে তুলেছেন এক বিশাল আর্থিক সাম্রাজ্য। ঢাকার অভিজাত এলাকায় তার বিলাসবহুল বাড়ি, যেখানে আধুনিক স্থাপত্য, শান্ত পরিবেশ আর পারিবারিক উষ্ণতা একসঙ্গে মিশে আছে। তার বাড়িটি কেবল একখণ্ড কংক্রিট নয়, বরং তার জীবনের প্রতিটি সংগ্রামের সাক্ষ্য। গ্যারেজে রয়েছে দামি গাড়ির সারি, বিএমডব্লিউ, টয়োটা ল্যান্ড ক্রুজার, অডি, প্রতিটি গাড়ি যেন তার অর্জনের প্রতীক। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত সাফল্য সত্ত্বেও তার মধ্যে নেই কোনো অহংকার। তিনি আজও সেই ময়মনসিংহের শেহরাজ ছেলেটি, যিনি মাটির ঘ্রাণ ভুলে যাননি। রিয়াদ বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছেন, বিজ্ঞাপনের মুখ হয়েছেন, আবার তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়েছেন। বিভিন্ন কর্পোরেট চুক্তি ও ক্রিকেট লিগের আয়ের মাধ্যমে তিনি এখন বাংলাদেশের অন্যতম ধনী ক্রিকেটার। নির্ভরযোগ্য সূত্র মতে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। তার আয় আসে শুধু খেলা থেকে নয়, বরং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ থেকেও। কিন্তু তিনি কখনোই তার সম্পদ নিয়ে গর্ব করেননি, বরং তিনি বিশ্বাস করেন মানুষের আসল সম্পদ হলো সম্মান আর ভালোবাসা। আর সেই ভালোবাসা তিনি অর্জন করেছেন কোটি হৃদয়ে। আজ যখন তার জীবন পথের দিকে ফিরে তাকানো হয়, দেখা যায় এক সাধারণ ময়মনসিংহের ছেলেটি কিভাবে হয়ে উঠেছে জাতির গর্ব। তার জন্মস্থান আজ গর্বে মাথা উঁচু করে বলে, এই মাটি দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তার বাবা মা আজ হয়তো নীরবে হাসেন, তাদের চোখে গর্বের অশ্রু ঝরে, কারণ তাদের সেই স্বপ্নের ছেলে আজ জাতির নায়ক। তার স্ত্রী, যিনি প্রতিদিন নীরবে তাকে সমর্থন করেন, তিনিই জানেন তার জীবনের প্রতিটি যুদ্ধের গল্প। তার সন্তানরা হয়তো একদিন জানবে তার বাবা কেবল ক্রিকেটার নন, তিনি একজন অনুপ্রেরণা, যিনি শিখিয়েছেন নীরবতা দিয়েও পৃথিবী জয় করা যায়। মাহমুদুল্লাহ রিয়াদ আজও আগের মতো শান্ত, বিনয়ী, মাটির মানুষ। তিনি হাসেন কম, বলেন কম, কিন্তু যখন মাঠে নামেন তখন তার চোখে জ্বলে ওঠে সেই পুরনো আগুন। তিনি জানেন সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র চিরস্থায়ী। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন একটি কবিতা, যেখানে আছে ত্যাগ, ভালোবাসা, সংগ্রাম আর জয়ের গল্প। তিনি প্রমাণ করেছেন কোনো মানুষ জন্ম থেকেই মহান হয় না, মানুষ মহান হয় তার ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাসে। এখন যখন তিনি ধীরে ধীরে ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছাচ্ছেন, তখনও তার নাম শুনলে মানুষ শ্রদ্ধা ভরে বলে সাইলেন্ট কিলার, কারণ তার নীরবতার ভেতরেই আছে হাজারো শব্দ, আছে সংগ্রামের প্রতিধ্বনি। তিনি জানেন কোনো আলো চিরদিন থাকে না, কিন্তু সেই আলো যতক্ষণ জ্বলে ততক্ষণ সে অন্যকে আলোকিত করে। মাহমুদুল্লাহ রিয়াদও তেমনি নিজের আলোয় অন্যদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। আজ তার নাম শুধু রেকর্ড বইতে নয়, মানুষের হৃদয়ে লেখা। তার সম্পদ কোটি টাকায় মাপা যায়, কিন্তু তার প্রভাব মাপা যায় না কোনো মুদ্রায়। কারণ তিনি আমাদের শিখিয়েছেন একজন সত্যিকারের লিগন্দু কখনো শব্দে নয়, কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে। ময়মনসিংহের সেই সাধারণ ছেলেটি আজ ইতিহাসের অংশ, যিনি দেখিয়েছেন কিভাবে মাটি থেকে উঠে দাঁড়িয়ে একজন মানুষ সারা দেশের গর্ব হতে পারে। এটাই মাহমুদুল্লাহ রিয়াদের জীবন কাব্য, যেখানে জন্মের গল্প আছে, আছে শিকড়ের গন্ধ, আছে ভালোবাসার উষ্ণতা, আছে সংগ্রামের রূঢ়তা, আর আছে সেই অমলিন জয়ের আলো। তিনি কেবল ক্রিকেট মাঠে নন, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন বিজয়ী। তার গল্পটা শেষ হয়নি, কারণ প্রতি প্রজন্মে যখনই কেউ বলবে বাংলাদেশ ক্রিকেট, তখনই উচ্চারিত হবে সেই নাম, মাহমুদুল্লাহ রিয়াদ। এক নীরব লিগন্দু, এক অবিনশ্বর আলোকবর্তিকা, যার জীবনী প্রমাণ করে নীরবতার ভেতরেও আছে এক অমোঘ গর্জন। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রতিদিনই এমন ভিডিও দেই, তো সাবস্ক্রাইব